আসসালামু আলাইকুম। প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আমি বিগত দিনগুলোতে কিছু কথা বলতে এসেছি, কিছু ইশারা ইঙ্গিতে কথা বলেছি যে কিভাবে কোন প্রসেসিং কোনটা হয়, কোন কাজটা আগে করতে হয়, কোনটা পরে করতে হয়। বাংলাদেশ গভর্নমেন্ট আজ যেন আমাদের রেমিটেন্স যোদ্ধারা প্রতারিত না হয়। আমাদের যে পরিমাণ রেমিটেন্স যোদ্ধা বিদেশে যে এদেশের অর্থনীতিটাকে সচল করতে চায়, অ্যাকচুয়ালি কি সে পরিমাণ যেতে পারে কিনা এইটা ভাবার বিষয়। সরকার যেন আপনারা সুনিশ্চিতভাবে বিদেশে যেতে পারেন, এজন্য কি করলো, 3 দিনের ট্রেনিং বাধ্যতামূলক করে দিল, যেন তার দেশের কোনো নাগরিক প্রতারিত না হয়। বিনিময়ে কি হলো, আমরা ট্রেনিংটা মনোযোগ সহকারে শুনি না, দেখি না, বুঝি না, বা বোঝার চেষ্টাও করি না। নিজের টাকায় বিদেশ যাব, কি দরকার এত? গভর্নমেন্ট চাই আপনি দেশের চালিকা শক্তি রেমিটেন্স যোদ্ধা, আপনি প্রতারিত না হন। এর জন্য আপনার কিছু নৈতিক দায়িত্ব আছে। প্রতিটা ক্ষেত্রে কিছু ধাপ থাকে। যেমন আপনি সকালে যে কাজটা করতে হবে ওইটা যদি বিকালে করেন, আবার বিকালের কাজটা যদি সকালে করেন, তাহলে কিন্তু সমস্যা। ঠিক তেমনটি এই ভাই এসেছেন, ওনার 2টা ছোট ভাই, ওনাদের নাকি ভিজিট ভিসায় বিদেশ নিয়ে যাবে। উনি বলেছে যে ভিসা তো আসলে অরিজিনাল হলেই হলো, আপনার ম্যান পাওয়ারের পরে টাকা, কি বলেছে, ম্যান পাওয়ারের পরে টাকা, আর ভিসা অরিজিনাল না হলে তো ম্যান পাওয়ার হয় না, অতএব আপনাদের চেক করার কিছু নাই, তাই তো? এরপরে আপনি শুনেছেন যে ভিসা চেক করার জন্য ঘুরে বেড়াচ্ছেন, তো কে যেন কে বলছে যে ওখানে ওখানে একজন বক বক করে ভিসা নিয়ে দেখি শুনি। যাই হোক, অ্যাকচুয়ালি ভিসা টিসা না, আমাদের যে গভর্নমেন্ট কাঠামো থেকে যে সকল সুযোগ সুবিধা আছে, একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাই সবাই বিষয়গুলো জানুক, শিখুক, বুঝুক, একজন একজনের পাশে দাঁড়াক। প্রতারণার যারা করে, যারা প্রতারক, এরা কোনো সমাজের হতে পারে না, কোনো রাষ্ট্রের হতে পারে না। তো এই চক্রটা যারা হলো মানুষকে হয়রানি করে, এরা যেন না করতে পারে। দেখেন, প্রথমে একটু বলি, বাংলাদেশ সরকার আপনাদের জন্য প্রতিটা জেলায় একটা করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস রেখেছে। এছাড়া প্রতিটা জেলায় 1-এর অধিক ট্রেনিং সেন্টার রাখছে, যে আপনি বিদেশ যাওয়ার আগে আগে ট্রেনিংটা করেন। এই ট্রেনিংয়ে আপনার করার জন্য একটা এলএমএস ডাটা করতে হবে। আমি গতদিন ভিডিও দিয়েছি এলএমএস ডাটাটা কি। আপনি একটা আইডির ভিতরে A to Z পাবেন, এবং জীবনে একটা ডাটা করলেই হবে, নিজের ফোন থেকে করতে পারবেন। আমি একটা ভিডিও দিয়েছি, যদিও মানে দুঃখিত যে আকপিসটা মানে ভয়েসটা আর এটা অ্যাডজাস্ট করার, আমি আসলে এডিটর ওইভাবে না ভিডিওর, বা ওই অত ভালো পারি না। এক ছোটো ভাই আমাকে হেল্প করে, ও আর কি এই বিষয়টা জানতো না, যাকে একটা মিস্টেক হয়েছে, আপনারা এই জন্য অনেকে বোঝেন না, আমি ওটা আবার আপডেট দিব। কিন্তু বিষয়টা হচ্ছে, এই এলএমএস ডাটাটা যদি আপনি করেন, বাংলাদেশে বৈধ রিক্রুটিং এজেন্সি কয়জন আছে আর অবৈধকে আপনারা বের করতে পারবেন। এদেশ থেকে বিদেশের লোক পাঠানোর 2টা মাধ্যম, একটা হচ্ছে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যম দিয়ে, আরেকটা আপনি নিজের ভিসা নিজে নিয়ে আসেন। মামু খালু চাচু অনেকেই বিদেশে থাকে, তারা ভালোবেসে আপনাকে একটা ভিসা গিফট দিয়েছে, এই পর্যন্ত আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু সাময়িক সময়ের জন্য মামু হয়ে যদি কেউ ভিসা দেয়, এখানে আমার কথা আছে। আপন বাপেও ছেলেকে উপকার করে, তারপরেও তার একটা শর্ত থাকে যে বৃদ্ধ হইলে অ্যাটলিস্ট আমারে ডাল ভাত না খাও, লবণ ভাত খাওয়াবে, নিঃস্বার্থে থাকে না। হ্যাঁ, তারপরেও যদি নিঃস্বার্থভাবে কেউ করে, মা বাবাই করে, ছেলের জন্য ভাবে তারাই। আমি এই হার্ডলাইনের কথাটা বলার কারণ, আপনারা ভাবেন বাড়ির পাশে তমুক দেশে, অমুক মামার তমুক দেশে, এ দেশে সে দেশে ভিসাটা মনে হয় অরিজিনাল, ম্যান পাওয়ার করলে মনে হয় তাহলে এই ভিসা অরিজিনাল। অ্যাকচুয়ালি ম্যান পাওয়ার জিনিসটা কি, এই রিলেটেড একটা আমি ভিডিও দিছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই ভিডিও দিয়ে যে 2জন শিখবে, জানবে, এই ভিডিওটা আপনারা কেউ শেয়ার করেন না, কারণ আমি বলিও না। আমি জনগণের সচেতন করার জন্য দিই, যেন কেউ প্রতারিত না হয়। আপনারা যদি মনে করেন যে না, এটা ভালো কিছু সমাজের উপকার হবে, চাইলে দিতে পারেন। আর যদি সেটা না মনে করেন, আমি কাউকে কিছু বলবো না, বা আপনারা দিবেন না। পয়েন্টে আসি, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটা আবারও ক্লিয়ার করে শোনেন। একমাত্র
যদি বৈধ রেকর্ডিং এজেন্সির মাধ্যমে, বৈধ আর অবৈধ দুইটা আছে, আমি আসতেছি, বৈধ রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আপনারা দেন, তাহলে আপনি যে রেকর্ডিং এজেন্সি তার দায়ভার নিল, আপনি নিলেন না, তার মানে ভাববেন যে আপনি নিরাপদ। কিন্তু ম্যান পাওয়ার করার জন্য যদি 300 টাকার স্টাম্পে আপনি লিখিত দেন যে আমি নিজ জ্ঞানে নিজ দায়িত্বে নিজের টাকায় মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাই, কাতার, ভিয়েতনাম, লাওস, জর্ডান, কিরগিজস্তান, ইথিওপিয়া, বেলারুশ, আফ্রিকা, কম্বোডিয়া, কঙ্গো, বসনিয়া, মালদোভা, এই ধরনের রাষ্ট্রে যাচ্ছি, তাহলে বুঝবেন যে আমি নিশ্চিত বাস খাচ্ছি। এই কারণে বললাম যে এই দেশগুলোতে যখন আপনি ম্যান পাওয়ার করাবেন, তখন ওনারা 300 টাকা স্ট্যাম্পে লিখে রাখেন আমি নিজ জ্ঞানে নিজ দায়িত্বে নিজের টাকায় এই দেশগুলোতে যাচ্ছি। আমার ভিসা যদি নকল থাকে বা আমি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত থাকি, অথবা আমি কোনো ক্ষতির সম্মুখীন হই, আমার যদি অর্থদণ্ড যায় বা কোনো ক্ষতি হয়, এর সমস্ত দায়ভার আমার। আমি কারোর নামে কোনো অভিযোগ করবো না, সেটা সরকার, বিএমইটি বা আমার এজেন্সি যেই ভিসা দিয়েছে, কারোর নামে আমার কোনো অভিযোগ নেই, কারোর কাছে কোনো টাকা পয়সা দাবি করব না, এবং আমার কোনো অভিযোগ থাকবে না। তার মানে কি, আপনার সকল দায়ভার নিজে নিয়ে আপনি বলতেছেন যে আমার ভিসা অরিজিনাল, আমাকে ম্যান পাওয়ার দেন, আমি কাজ করতেই যাব। আমার প্লেনের টিকিট কাটা হয়ে গেছে, দরখাস্ত কোথায় কি দিতে হবে, কী করতে হবে বলেন। আপনারা এখন হয়েছে ফেসবুক, হয়েছে আপনাদের মোবাইল, নগদে ভিডিও দিবি না কেন, কোন উদ্দেশ্যে, কি, বাস, কে সঠিক কে নকল কে আসল আপনারা কিছুই যাচাই বাছাই করলেন না, একটা লোককে ক্ষতি করে দিলেন। তার উদ্দেশ্য কি, তার মোটিভ কি, সিচুয়েশন কি, ক্ষেত্র কি, কেন সে এইভাবে চলে, এভাবে বলে, সঠিকভাবে বলতেছে না কেন, তথ্য এইভাবে দিচ্ছে না কেন, মুখ খারাপ করলেন। তার সম্পর্কে জানেন না, তার মা বাপ তুলেও গালাগালি দিয়ে দিলেন। এটাই কিন্তু আপনারা দেন। কিন্তু যখনই আবার ভালো করে বুঝাইতে যাবো, ভাই অত বোঝার দরকার নেই, আপনি এটা করবেন কিনা তাই পান, আপনার দায়িত্ব সেবা দিয়ে আর আপনি দেন, এত বকবক আপনার করার দরকার নেই। কথা কিন্তু এটাই, সিম্পল এক কথা। আপনি কি আপনার সেবাটা সঠিকভাবে নেন? কোথার থেকে কোন সেবা, এটা কি আপনি জানেন? এটা কিন্তু আপনার নৈতিক দায়িত্ব, কে কোন সেবা দেয়, কোন সেবাটা কোথা থেকে নিতে হয়। সবই সরকার দিবে, সরকার সবই দিবে, ঠিক আছে, আবার সরকার কাছে নেওয়ার দায়িত্বও কিন্তু আপনার। সরকার বললো আপনাকে ট্রেনিং করতে, আপনি ট্রেনিংয়ের ক্লাসে যেয়ে ঘুমালেন, উপস্থিত হলেন না, অ্যাটেন্ডেন্স দিলেন। আবার আজকে নাম প্রেজেন্ট করছে, এই টাইমে প্রেজেন্ট দিয়ে বাইরে চার দোকানে, ওয়াশরুমে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন, শিখলেন না। সরকারের দোষ না আপনার দোষ। নিজের কাছে প্রশ্ন করেন, নিজের দায়িত্ব কী ছিল, করছেন কিনা। যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, সংক্ষেপে বলি, আপনি ক্লিয়ার? আমি কিন্তু আপনার একটা উত্তর দিয়ে দিয়েছি যে ম্যান পাওয়ার হইলে আপনার ভিসা কিন্তু সঠিক, এটা বলা যাচ্ছে না। আবার আপনি যে দেশটা যাচ্ছেন সেই দেশটা কিন্তু আমারই বলার ভিতরে ছিল। অর্থাৎ আপনি ম্যান পাওয়ার নিতে হলে, যেহেতু ট্যুরিস্ট কান্ট্রি, দেখেন সে আমি এখানে আমার কয়েকটা আমি উদাহরণ দেওয়ার জন্য রাখছি। মূলত মালদ্বীপে একটা নির্দিষ্ট সংখ্যক লোক নিবে, কারণ সেটাকে কাজের একটা পরিধি, একটা প্রয়োজনীয়তা আছে। আমরা কি করি জানেন, যে কোনো শ্রম বাজার খুব সহজে নষ্ট করি। যখন একটা ক্ষেত্র তৈরি হয়, কিছু রাষ্ট্র, যে আমাদের দায়িত্বপ্রাপ্ত কিছু অফিসার, তারা চায় যে রাষ্ট্রের ডেভেলপটা হোক, এই জন্য কোনো অনিয়ম দুর্নীতি না হয়, এই জন্য খুব সেন্সিটিভ থাকে। কিন্তু হয় কি জানেন, কিছু অসাধুপায়ী লোকের কাছে তারা জিম্মি হয়ে যায়। সবসময় ওয়ে খোঁজে একটা আইনের এগেনস্টে কীভাবে একটা নেগেটিভ দিকে দাঁড় করায় এখান থেকে পার পাওয়া যায়, শর্টকাট। ঠিক সেরকম মালদ্বীপের মূলত কোনো ভিসা আগে থেকে দেওয়া হয় না, অন অ্যারাইভেল ভিসা, অর্থাৎ আপনাদের ওই দেশে যাওয়ার পরে ভিসা দেবে। কিন্তু আপনি চাইলে এই একটা পেপার, ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস, বন্ধুরা দেখেন এইটা ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস, সেটাতে কি, আপনার যদি ওই দেশের গভর্নমেন্ট ওয়ার্ক পারমিটের অনুমতি দিয়ে থাকে, আমাদের হাই কমিশনার যিনি ওই দেশে দায়িত্বে আছেন, উনি কি করবেন, ওনার সিল অ্যাটাস্টেড সহ দিয়ে দেবেন। তাহলে এই কাগজটা যদি আপনি পান, এই সিলটা সঠিক কিনা, দায়িত্ব তার স্বাক্ষর এটা কিনা, এটা অনলাইনে আপনি পাবেন। তার কাছ থেকেও জানতে চাবেন এন্ট্রি থাকে কত নম্বর সিরিয়াল, এন্ট্রি দিয়েই কিন্তু উনি এটা দিছেন, এমনি না।
ওনার কাছে এই তথ্য আছে, এটা আমার দেওয়া কিনা। আপনি চাইলে যাচাই করতে পারেন, সিম্পল ইজি। ইচ্ছাটা কি আপনার আছে, এটা হলো বিষয়। তো যাচাই করলেন, হ্যাঁ ওই দেশের গভর্নমেন্ট আমার পারমিশন দিছে, তাহলে এদেশের এয়ারপোর্টে আপনি গেলেন, টিকিট কাটলেন, অ্যাজ ইউজুয়াল যেভাবে যাবেন, ওই দেশে যাওয়ার পরে কিন্তু আপনার ভিসাটা পেয়ে যাবেন, কারণ ওই দেশের গভর্নমেন্টই কিন্তু এটা অনুমোদন দিচ্ছে। কিন্তু গভর্নমেন্ট অনুমোদন দিনই এই কাগজ আপনি পেয়ে যাচ্ছেন, সমস্যা কিন্তু এখানে। এইটা চেক করার কোনো অপশন কিন্তু বিএমটির নাই, বাংলাদেশ সরকারের নাই। এটা মাধ্যম যেটা ওয়ে ঘুরে এসে আপনার সেবাটা দিতে দিতে ভিসার মেয়াদি শেষ, অর্থাৎ আপনার যদিও সঠিক থাকতো ওই দেশে জয়েন করার ডেট শেষ। কিন্তু সিস্টেম জটিলতা আছে, বাংলাদেশ সরকার সেটা চাচ্ছে আপ টু ডেট রাখতে, সবসময়ের জন্য অন দ্য টাইমে থাকতে। কিন্তু তারপরেও আমাদের নাগরিক হিসেবে কিছু সচেতনতা দেখাতে হবে অবশ্যই, তাহলে আমরা এই এগেনস্টে কথা বলতে পারবো বা এর থেকে পরিত্রাণ পাবো। যেমন দেখেন, আপনি কোন কাজটা কখন করতে হবে এটা যদি করেন, তাহলে এই বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের ভিডিওটা একটু বড় হবে, তাতে সমস্যা নেই, আমরা পুরোটাই আপলোড দেবো। আপনারা দয়া করে যারা বিদেশে যাইতে চাচ্ছেন, বিশাল জটিলতায় পড়ছেন, কথাগুলো একটু শুনবেন। ভয়েসের কারণে হয়তো একটু শুনতে এদিক ওদিক লাগলে কষ্ট করে শুনে নেবেন। এখানে পয়েন্ট হচ্ছে, আপনার ভিসার কারণে আমাদের যে পরিমাণ রেমিডেন্স যোদ্ধা বিদেশে যেতে চাচ্ছে, অভিবাসী কর্মী, অভিবাসী প্রত্যাশী কর্মী, যারা এদেশ থেকে অন্য দেশে উন্নত জীবনযাপনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন, অ্যাকচুয়ালি এদেশেই যে জীবনযাপন করতে পারবেন সেই নিশ্চয়তাটাও অনেকে নষ্ট করে ফেলাচ্ছেন। কারণ কি, নিজের শেষ সম্বলটুকু বিক্রি করেই বিদেশ যান। বলা হয় উন্নত জীবনযাপনের জন্য, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এদেশে কিছু করতেছে না, বিদেশে পাঠান ভদ্র হবে, অথবা ইনকাম কোনো সোর্স নেই, কাজ পাচ্ছে না, বিদেশে যায় কাজে দিচ্ছেন, শেষ সম্বলটুকু বিক্রি করেও বিদেশে পাঠাচ্ছেন। অথবা একটু সাবধান, বিদেশ যাওয়ার আগে অবশ্যই আপনার ভিসাটা আপনি চেক করবেন এটা সঠিক কিনা। যদি সঠিক থাকে দেন ম্যান পাওয়ারের জন্য ফাইল ওঠাবেন। ম্যান পাওয়ার মানেই কিন্তু আপনার বিদেশ যাওয়া নিশ্চিত না, এবং বিদেশ গেলেন মানে যে আপনি কর্ম পাবেন এটা নিশ্চিত না। আপনি যে ভিসাতে যাচ্ছেন সেটা ওয়ার্ক পারমিটের কিনা, এবং ওই দেশে বাংলাদেশি লোকের কাজের অনুমতি আছে কিনা, বা আপনি যে ওয়েতে যাচ্ছেন ওটা অরিজিনাল কাজ করতে যার ওয়ে কি না, আগে এটা নিজে বুঝবেন, নিজে জানবেন কোথায় অ্যাপ্লাই করতে হয় ভিসার, ভিসার ফিঙ্গার কোথায় হয় এটা জানবেন। এর জন্য কি আছে, পিডিও, প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন ক্লাস, পিডিও ট্রেনিং, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন দেশের ভিসা কোন জায়গার মাধ্যম দিয়ে হয়। এখন সে আপনি অনেকেই সৌদি অ্যাম্বাসিতে যাবেন ভিসার ফিঙ্গার দিতে, তারা অনেকেই কি করেন, সৌদি অ্যাম্বাসির ফিঙ্গারে ওখানে না যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ঢাকার ফিঙ্গারের চলে আসেন, কারণ তিনিরা জানেন না, সঠিক গাইডলাইন পান না। এখান থেকে যদি বলা হয় ভিসার ফিঙ্গার এখানে না ওই জায়গায়, অনেকেই আবার এতে ক্ষুব্ধ হন। কারণ কি, ওই যে সত্য কথা বলাটা ওইটা একটু তিতো লাগে, কারণ তাকে ধরাই দিচ্ছে। আবার ম্যাক্সিমাম জনই কিন্তু ভুল বুঝতে পেরে দ্রুত সেখানে যায়। অ্যাকচুয়ালি আপনি প্রতারিত হয়েছেন কার দ্বারা, এটা আপনার সমস্যা, আপনি হয়েছেন কারণ আপনি সঠিক তথ্য রাখেন নাই। আপনার জানা উচিত ছিল জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসে যে ফিঙ্গারটা হয় এটা কিসের ফিঙ্গার। এখন অনলাইনের যুগ, আপনি ফেসবুক ইউজ করতে পারেন, ইউটিউব ইউজ করতে পারেন, কিন্তু গুগলে ভয়েসে কথা বলে এর সঙ্গে চ্যাটিং করতে পারেন, কিন্তু ভয়েসে গুগলে সার্চ দিতে হয় যে আমি যেখানে যাচ্ছি এইটার সার্চ দিলে যে সে আবার ভয়েসে শোনাই দেবে, ভিডিও আকারে বেরোবে, সেটা কিন্তু আমরা চাই না। কারণ আমি যে স্বশিক্ষিত গ্রামের ছেলে অত ভালো বুঝি না, কিন্তু টেকনোলজির সব কিছু বুঝি, বাড়ির পাশের অমুক সব কিছু বোঝে, আসলটা আমি বুঝতে চাই না, বা আমিও শর্টকাটেই বড় লোক হতে চাই। কারণ আমাকে বিশ্বাস করাইছে, আমি বিশ্বাস করছি, কারণ আমি ফেইলার হবো অমুক লস্কার। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে যে ওপেন মাইন্ডেড বিষয়টা চলে আসছে, আসলে সেটা হচ্ছে না। কারণ মারাই চাচ্ছে যে পড় অমুকটা এই নোট দিস না। আমাদের ছোটোবেলায় ছিল একটা ভালো কিছু পাইলে বন্ধুদের সাথে শেয়ার করা, দেখ অমুক স্যার এই নোটটা দেশে, আর এখন এটা সারি রাখ, তুই লিখবি পরীক্ষায় বেশি মার্ক পাবি। আসলে
আমরা আমাদের বাচ্চাদেরকে একটু ভিন্নভাবে নিয়ে যাচ্ছি। আসলে এটাও কিন্তু এর জন্য একটু দায়ী। আমি অনেক অপ্রাসঙ্গিক কথা হয়তো বলে ফেলছি, আসি কারণ প্রয়োজনের ক্ষেত্রেই বলছি। এখানে আসেন যে আপনার ভিসাটা কোথা থেকে হয়, কোন দেশের ভিসাতে কি কি থাকে, ওই দেশে যাওয়ার পূর্বে এই বিষয়টা আপনারা আগে ক্লিয়ার হবেন। যদি কেউ এই বিষয়টা না জানেন, দয়া করে আপনারা এখানে মেসেজ দেন যে অমুক দেশে যাওয়ার ক্ষেত্রে কি কি লাগে। আমি ওইটার উপরে 10 মিনিট একটা ভিডিও আপলোড করে দিয়ে দেবো, আপনি ওইটা শুধু আপনার জন্য দেখেন। পরে আবার যদি কেউ চাই, ওইটা আবার আমি তার মেসেঞ্জারে দিয়ে দেবো, জান যে এইটা আপনি ভালো করে দেখেন, এই পয়েন্টে এইটা থাকবে, আর এইটার এই প্রসেসটা এখান থেকে হবে, এইটা এখান থেকে এইটা। তবে আপনি আমাকে কথা দেন, আগে 3 দিনের ট্রেনিংটা করবেন, দেন আমার কাছে প্রশ্নটা করবেন। যদি ট্রেনিং সেন্টারের উত্তর আপনি না পান, তার মানে বিদেশ যাওয়ার পূর্বে আপনাদের প্রথম যে কাজ, ভিডিও ট্রেনিংটা অবশ্যই আগে করা। এর মেয়াদ এখন 1 বছর থাকে। কোন দেশে যাবেন এবার নেবার আপনার জানার দরকার নেই, আপনি 10টা দেশ সিলেক্ট করেন। তার জন্য আপনি আগে কি করেন, LMS ডাটাটা যেটা আপনার ফোন থেকে করবেন। কিভাবে করবেন, employee.oep.gov.bd। জন্ম নিবন্ধন থাকলে আবার হবে না, ভোটার আইডি কার্ড থাকা লাগবে। ভোটার আইডি কার্ড দিয়ে আপনার নিজের রেজিস্ট্রেশনটা নিজে করবেন। 203 টাকা সর্বোচ্চ খরচ। তাও যদি না পারেন, নিজে প্রতিটা জেলায় একটা করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ওখানে যাবেন, যাই বলবেন আমার এই রেজিস্ট্রেশনটা করে দেন, সর্বোচ্চ 210 টাকা নেবে। এরপরে চলে যাবেন আপনি ট্রেনিংয়ে, দরকার হলে ওখান থেকে শুনে নেবেন ওই অফিস থেকে ট্রেনিং সেন্টার কোথায়, বা আমাকে রেজিস্ট্রেশন করে পাশাপাশি ট্রেনিংয়ে ভর্তি করে দেন। আপনি 3 দিনের ট্রেনিং করবেন আপনার জেলায় যে ট্রেনিং সেন্টারগুলো আছে, TTC সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বা বিভিন্ন সংস্থা অনেক সময় ট্রেনিং করায়। এই ট্রেনিং 3 দিনের ট্রেনিং করবেন। আপনার যত প্রশ্ন আছে যে কোন দেশে যাইতে চাচ্ছেন, 5টা দেশ সিলেক্ট করেন যে আমি এই 5টা দেশে যাব। তার আগে ডাটাবেস বানান, নিজেরটা নিজে। ডাটাবেসটা কীভাবে বানাবেন দেখেন, আমি এখানে সংক্ষেপে আপনাদের বলি, আপনারা যে কোনো বিষয়ের উপরে কিন্তু ডাটাবেস বানাবেন। কি বলছে মামু খালু, কে ভিসা দিচ্ছে সেটা তাদের ব্যাপার। বর্তমান রেশিওর দিক দিয়ে দেখি, বাড়ির পাশে চাচা যেটা দেয় ওইটাই প্রতারণা বেশি। দূর সম্পর্কের একজন দেশে ফর্মালিটিস মাইনে আপনার উপদেশ দেশে ধরা খাচ্ছেন না, বাপ চাচা নিয়ে যাচ্ছে, কাজ দিতে পারতেছে না, সম্পর্ক টিকতেছে না। আমাদের এখানে যেমন সিম্পল আমরা করেছি, যে বিদেশে যাচ্ছে সে BMED রেজিস্ট্রেশন করবে প্রথম, আগে 3 দিনের ট্রেনিং করবে, দেন আমাদের কাছে আসবে, এসে সে টোটাল কোন কোন দেশে যাইতে চাচ্ছে ওই দেশের যোগাযোগ করবে। শুধু ওই কটা দেশ নিয়ে সে ভাববে, কারণ সে আগে মাইন্ডসেট করবে তার যোগ্যতা অনুপাতে, তার কর্ম, সে যেগুলো জানে ওই কাজের উপরে যাবে। না হলে সে ট্রেনিং করে ওই কাজ শিখে দেন যাবে। এজন্য কোন কোম্পানিতে যাবে, কোন বিষয়ে যাবে, বিদেশের কোন কোম্পানিগুলো ভালো, ওই কোম্পানিগুলোর ভিসা কারা প্রসেস করে, কাদের দ্বারা ওটা হয়, বিদেশে যাওয়ার অ্যাকচুয়াল প্রসেস কী, সব কিছু কিন্তু আপনারা ট্রেনিং থেকে চাইলেই জানতে পারেন। তথ্যগুলো চাইলে আপনাদেরকে দিবে। একটা লিমিটেশনস থাকে, প্রতিটা বিষয়ে একটা লিমিটেশনস থাকে। সেটা কি জানেন, অজুহাত। হ্যাঁ, আমরা দিতে পারি নাই তার কারণ এইটার সমস্যাটা একটা দেখাই দেওয়া হয়। আমি নিতে পারি নাই কারণ আমি তো জানতাম না তার সাথে। আসলে এটা কোনো কথা না। আপনি জানতে হবে, জানার বিভিন্ন মাধ্যম আছে, সেগুলো ট্রাই করেন। আপনি চাইলেই জানতে পারেন। তো এটা না জানতে পারাটা আপনার ব্যর্থতা। আপনার ব্যর্থতাটা আরেকজনের উপরে লিমিটেশন আনবেন না। যাই হোক, তো আপনি আগে 5টা দেশ সিলেক্ট করেন যে আমি এই 5টা দেশের ভিতরে একটা দেশ, সেখানে অবশ্যই যাব। এর থেকে ভালো লোভনীয় আবার পাইলেও যাব না, খারাপ হইলেও যাব না। এই আমার নিয়ত। আগে নিজের নফস ঠিক রাখেন, নিয়তটা ঠিক করেন। এই দেশের উপরে আমি এই কাজ জানি, এই কাজের উপরে কোন কোন দেশ ভালো, বা কোন কোন দেশের লোক বিদেশের নেয়। সাপোজ কৃষিতে পাম বাগানে কাজ করবেন, পাম বাগানে বিশ্বের কোন কোন দেশ, বাংলাদেশ থেকে পাম বাগানে শ্রমিক নেয়, এই দেশগুলো আগে সিলেক্ট করেন। তারপরে ওই দেশের ভিতরে কোনটা ভালো কোনটা খারাপ আপনি ভাবেন। মনে করেন কনস্ট্রাকশন সাইডে লোক নেই, কারা কারা, মিডিল ইস্টেই তো বেশি নাই, রাইট? সিঙ্গাপুর নাই। এখন কোন দেশ কোন কোন বিষয়ের উপরে বাংলাদেশ থেকে লোক নাই, একটু ইউটিউবে সার্চ দিলে 1000টা ভিডিও পাবেন, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। আবার কিছু ভিডিও আছে যারা
বাটপারি করবে আপনার সাথে, তারাও দিয়ে রাখছে যে আপনাকে গলাটা কাটার জন্য। এটা আপনাকে আবার বেছে নিতে হবে, কারণ কমেন্টস বক্সে গেলে আপনি কিন্তু বুঝবেন যে অ্যাকচুয়াল কী, সেটা কি, মাস্টার সেবা কি, এটা পাবেন। যাই হোক, কোন দেশ যাবেন এটাকে সিলেক্ট করেন, ওই দেশে যাওয়ার প্রসেস কি, ওই দেশের ভিসাটা দেখতে কেমন হয়, অ্যাকচুয়ালি আপনি যে ভিসাটা পেয়েছেন এটা সঠিক কিনা, এর জন্য ওয়ে কি। যদি দেখেন যে এই দেশে যাওয়ার ওয়ে এইটা, কিন্তু আপনাকে কোনো একটা স্টেপ ওভারলুক করা হচ্ছে, বা যে স্টেপটা যেখান থেকে করার কথা সেখান থেকে না করায় অন্য থেকে করছে, দয়া করে সাবধান হয়ে যাবেন। এই জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস প্রত্যেকটা জেলায় আছে, এবং প্রতিটা জেলায় আপনার ফিঙ্গারের ব্যবস্থা আছে। আবার যারা ঢাকাতে থাকেন তারা কিন্তু ঢাকা থেকে ফিঙ্গার দিতে পারেন, কিন্তু সেটা কিসের ফিঙ্গার দেন আপনারা, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডের ফিঙ্গার। অনেকের ধারণা এটা মনে হয় ভিসার ফিঙ্গার, অ্যাকচুয়ালি কিন্তু না। কেউ যদি আপনাকে বলে এই অফিসে ছেড়ে দিয়ে যায় এখানে ভিসার ফিঙ্গার, তাহলে আমি বলবো কোনো দিকে কোনো কিছু ভাবার দরকার না। সে যদি আপন বাপেও বলে, নগদে তাকে বাটপার হিসেবে সার্টিফিকেট আপনি নিজে তার পিঠে ঝুলাই দেন, বলা একটা দেন, পিছন দিয়ে একটা দেন, কারণ সে আপনার সাথে অসত্য কথা দিয়েছে, যে তথ্যটা দিয়েছে সেটা মিথ্যে বলা। অর্থাৎ যে মিথ্যা তথ্য, যে আপনি তথ্য জানেন না দিয়েন না, একজনকে মিথ্যা তথ্য কীভাবে দেন। একটা লোক জানার জন্য আপনার কাছে যখন প্রশ্ন করবে, আপনি জানেন না জেনে দেন, অথবা দিয়েন না, কিন্তু একটা মিথ্যা তথ্য হয়রানি কেন করেন, দেন। যে দেশের যে ভিসা, ওই দেশের গভর্নমেন্টে জানে না যে ওই ভিসা আছে কিনা, আপনারা তাকে ধরাই দেন। কোথায় পান এগুলো? ওই দুই দেশের গভর্নমেন্টও মনে হয়, এই বেলারুস একটা কান্ট্রি, আল্লাহ না জানি এতে যে কয়েকশো রকমের ভিসা আছে। আমার এইটুকু জন্মে মনে হয় 16-17 রকমের ভিসা দেখেছি বেলারুসে, সব ইনস্ট্যান্ট ভিসা। অ্যাকচুয়ালি যে কোনটা আসল ভিসা পাবলিক এটা ভুলে গেছে অনেকেই। বেলারুসে কিন্তু স্টাম্পিং ভিসা, এবং সেটা ইন্ডিয়া বা আপনার পাকিস্তানের থেকে বাংলাদেশে যারা এখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে যায়, ওখান থেকে স্টাম্পিং ভিসা ওখান থেকে লাগা আসতে হয় ইন্টারভিউ দিয়ে। আবার কিছু কিছু অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওই দেশে যাওয়ার পরে নাকি ভিসা লাগায়, এই ধরনের কিছু কথা দেখেছি। কিছু লোক যাচ্ছে, তাদের ওখান থেকে লাগানোর পরে কন্ট্যাক্ট করে। তো সেক্ষেত্রে আপনি কেন, সে আপনাকে ভিসা ওই দেশে দেবে কিন্তু ম্যান পাওয়ার করায় নিয়ে যাচ্ছে, এটা দেখে তো আপনাকে বুঝতে হবে। আপনি যেন না, তাহলে তো প্রতারিত হবেন না। আপনারই তো লোভ বেশি যে আগে যাওয়ার জন্য, আমি না গেলে অমুক চলে যান। আপনি তো নিজের লোভে পড়ে নিজেই প্রতারিত হন। আপনাকে কেউ ধরাই দিলেও তো আপনি মানতে চান না তারটা, উল্টো তাকে বিবাদে ফেলান। তো আপনাদেরও কিছু সতর্কতার ব্যাপার আছে, সেগুলো মেনে চলা উচিত। যে দেশের যে প্রসেস, যেভাবে যেতে হয় সেভাবে যাবেন। তাই মালদ্বীপ বললাম অনারেবল ভিসা, সবাই ওই দেশে যাওয়ার পর ভিসা পাবে, কিন্তু কাকে ওই দেশে কাজে যাওয়ার পারমিশন দিয়েছে তার জন্য তো আলাদা একটা সেকশন আছে। একজন না একজন তো কথা আপনার বলবে, তার কাছে যান না কেন আপনারা, সে কথা বললে কেন বিশ্বাস করেন না, কিন্তু আপনাদের ব্যর্থতা। আপনার ভাইরা যদি এটা শুনতো যে এখানে কোনো বিচার ফিঙ্গার হয় না, তাহলে তো ওরা এই প্রতারিতটা হতো না, তাই। প্লাস পাশাপাশি আবার দেখা যাচ্ছে কি হয়, যে ওখান থেকে উনি অবশ্যই তো মনে এরকম একটা কাগজ দেখাইছিল নাকি, বলছে যে অ্যাটাস্টেড একটা ফাইল দেখাইছিল, হ্যাঁ, কিন্তু তারা মানিয়েছে, কি বলেছে, ওই দেশে যাই কাজ দিব। অ্যাকচুয়ালি কী হলো, অবৈধ পথে পাঠাইছে, ম্যান পাওয়ারটাও সঠিক না। কারণ সে যদি প্রথম শুরুটাই আপনার সাথে অসত্য দিয়ে করে, তো সব কিছু অসত্য থাকবে। এখন তাকে খুঁজে পাচ্ছেন না, কারণ কি, তার তো সে সঠিক আরএলধারী রিক্রুটিং এজেন্সি না, এ একটা পয়েন্ট। 2600-এর মতো এজেন্সি বাংলাদেশে আছে। এর ভিতরে এরা যে দুধের দেওয়া তুলসী পাতা, আমি এটা বলবো না, যার যে দায়িত্বের বাইরে এরা এক্সট্রা ইনকাম সবাই আমরা করতে চাই, এক্সট্রা কাজ করি, এটা খারাপ না, কিন্তু সততার সাথে করলে আলহামদুলিল্লাহ সেটা ভালো। যাই হোক, এখানে কি হচ্ছে দেখেন, সৌদিতে লোক পাঠানোর জন্য 600 এতটা এজেন্সি অনুমোদন দেওয়া আছে, 2400-এর উপরে এজেন্সি, 2500-এর উপরে এজেন্সি। কোন একটা এজেন্সিতে জানতো আপনি যে আমি সৌদি যাব, কয়টা এজেন্সি বুকে হাতে বলতে পারবো যে আমরা বলি যে ভাই আমরা লোক পাঠাই না, অমুক এজেন্সিতে যান, অমুক রিক্রুটিং এজেন্সিতে যান, কয়জন বলি না। আমরা কি করি, ওই এই দেখো তো আমাদের ওই স্লটটা কী অবস্থা, ওই শিপমেন্টটা কত দূর, না ওদের একজনকে পাঠান যারা সৌদিতে লোক পাঠায়, ওদের কাছে ফোন দিয়ে এসে শোনে, হ্যাঁ আপনাদের এই লট, এ আবার একটা প্রিন্ট আউট নিয়েছে, স্যার আমাদের নেক্সট স্লট অমুক তারিখে, এটা খুব ভালো হবে। আর জানেন না কবে কী হবে,
এটুকু শুনলেন, বাস 5টা ভিসা আপনি পয়েন্টে বুক দিয়ে দিলেন। তো এজেন্সির আন্ডারে আপনি কথা বললেন, হয়তো বা আপনি 3,60,000 এজেন্সিকে দিলেন, আপনি এখানে 4 লাখ নিয়ে নিলেন। কিন্তু আপনি নিচের মেধা খাটাইছেন, আলহামদুলিল্লাহ ভালো, এটা খারাপ না। কিন্তু যাত্রীরা যেতে পারে, কাজটা পাই, আমি বলবো সবই ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় যে আপনাকে আমি একটা নকল কাগজ ধরাই দিলাম, তো এইটা ভিসা, এবং আপনার ম্যান পাওয়ার হইলে আপনি আমার টাকা দেবেন, যেটা ম্যান পাওয়ার সাথে সম্পর্কিত না, সরকারকে দোষী করে তার কাছ থেকে আপনি টাকা নিয়ে নিলেন, এরপর আপনি হারাই গেলেন, যেটা ভাইদের সাথে হয়েছে, এইটা কিন্তু ভাই ঠিক না। তো বন্ধুরা, আপনারা যারা বিদেশ যান খেয়াল রাখবেন, আপনারা যখন বিএমইটি নিবন্ধন করবেন, বিএমইটি রেজিস্ট্রেশনের পরে আপনাদের যে ইন্ডিভিজুয়াল আইডিটা হবে, আইডিতে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন রিক্রুটিং এজেন্সি নামে একটা অপশন সরকার দিয়ে রাখছে ওখানে। টোটাল বৈধ যে রিক্রুটিং এজেন্সি বাংলাদেশে আছে, যারা বিদেশে, যারা ওয়ার্ক পারমিট নিয়ে অর্থাৎ কাজের উদ্দেশ্যে, আমরা কেউ কেউ বলি কামলা খাটতে, অ্যাকচুয়ালি এদেরকে অসম্মান দিয়ে কথা বলবেন না, অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে, যে কাজের উদ্দেশ্যে বা উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে সেখানে স্থায়ী বসবাস করতে, অথবা অস্থায়ীভাবে কিছু সময়ের জন্য বা কয়েক বছরের জন্য কাজের উদ্দেশ্যে যায়। তারা কি করবে, ওই দেশে যায় কাজ করবে, সরকার তাদের অনেক সুযোগ সুবিধা রাখছে। আশা রাখি আপনারাও যে কাজটা করবেন, ওই দেশে যাওয়ার পরে বৈধ যে ব্যাংকিং চ্যানেল আছে, ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠাবেন, এটাও আপনাদের নৈতিক দায়িত্ব। আপনারাও কিন্তু সেটাও করেন না, আবার সরকারকে ঠকান। যাই হোক, এটা আপনাদের শিক্ষা। এখানে কি করবেন, ওই এজেন্সির লোক পাঠানোর পারমিশন আছে কিনা এটা আগে জানতে হবে। তো আপনি কীভাবে জানবেন, এই এজেন্সির ভিতরে যাই দেখবেন, আপনি যে জায়গাটায় যে কথা বলতেছেন, যে বাড়ির পাশে দালাল, তাকে বলেন যে তুমি যে আমার পাঠাবা, কার মাধ্যম দিয়ে পাঠাবো, অমুক এজেন্সি, তার ডিটেলসটা বলো, তার অর্ডার কত, তার মন্ত্রণালয়ের কি অনুমতিপত্র আছে। আচ্ছা ভালো কথা, আপনারা আগে জানতেন না, এখন জেনে নেন। আমি যে কথাগুলো বলছি, এই প্রশ্নগুলো অবশ্যই করবেন আগে। একজন তো বলল, আপনি করবেন, আপনি ভিডিওটা পাইছেন 100 জনের ভিতরে দেন, যারা বিদেশ যেতে চাই তারা শুনুন। বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই আপনি যে কাজটা করবেন করবেন এবং করবেন, যার সাথে বিদেশ যাওয়ার ব্যাপারে চুক্তি করতেছেন, ওই দেশে আদেও সে লোক পাঠাইতে পারে কিনা, তার অনুমতি আছে কিনা, মামু খালু শাশুর দ্বারা আপাতত জেন না। কি করবেন, যে এজেন্সি সে বৈধ রিক্রুটিং এজেন্সি কিনা, এবং ওই এজেন্সির ওই দেশে লোক পাঠানোর অনুমতি দিয়ে আছে কিনা। যদি না পারেন, বোয়েসেলের আন্ডারে সরকারের আওতাধীন একটা এজেন্সি আছে, যেটা বোয়েসেল। এই বোয়েসেলের মাধ্যমে ভিসা প্রসেস করেন, হয়তো 3 মাসের জায়গায় 6 মাস লাগতে পারে। এই কারণে আপনি একবার টিকলেন না, পরের বার দেখেন একসাথে 3টা দেশে আপনি ইন্টারভিউ দিতে থাকেন, 6টা মাস চেষ্টা করেন, 2-3টা ট্রেনিং করেন, স্কিল বাড়ান, অবশ্যই পারবেন। কোনো টাকা লাগবে না, বিনা টাকায় বিদেশ যাবেন। আপনি বিদেশ যাওয়ার জন্য সরকার আপনার লোনের ব্যবস্থা করছে, আপনি কেন সুদে টাকা নিয়ে বিদেশ যাবেন? লোন ব্যাংকে যে ডকুমেন্টস দিতে হয়, নাই আপনি দরখাস্ত করেন সরকারের কাছে, আমার এই ডকুমেন্টস নেই, আমার যাওয়ার উপায় না, আমি যেতে চাই, আমার ভিসার মেয়াদ শেষ, আমার দ্রুত লোন লাগবে, ওই 1000টা আছে। সেখানে কেউ যদি আপনার সাথে বাটপারি করে, আপনি সেটা ঊর্ধ্বতন কর্মকর্তা রেখে জানান, সেটা আপনি করেন। এরপরে কি করবেন, এই যে এজেন্সি যার ব্যাপারে তথ্য পাইছেন, এই আপনার পোর্টালে ঢোকেন, এই পোর্টালে এই নামে কোনো এজেন্সি আছে কিনা, বা এই এজেন্সির কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তখন ওখানে আপনি কল দেন। আচ্ছা, কন্ট্যাক্ট ধরলো না, ভালো কথা, যেহেতু আপনার জমি জায়গা ভিটামিটা সব বিক্রি করে আপনি বিদেশ যাচ্ছেন, কষ্ট করে 1,000 বা 2,000 টাকা নিয়ে ওই এজেন্সিতে সরাসরি আসেন, ওখান থেকে অ্যাড্রেস দেখে যে আপনার এই নামে আদৌ কোনো এজেন্ট বা দালাল বা ফড়িয়া বা কিছু আছে কিনা, বা আদৌ এটাকে আপনার নিয়োগ কিনা, বা আমি এর সাথে ডিল করলে আপনার কাছে আসতে পারবো কিনা, বা আমি যেতে পারবো কিনা, এই নিশ্চয়তাটা ওর কাছ থেকে নিয়ে যান। সে লিখিত দিচ্ছে কিনা, হ্যাঁ ফাইন, তাহলে যদি আপনার লোক হয়, তাহলে আমার কাছে যখনই টাকা চাবে, সে যেটা চাইছে আমি ওটাই দেবো, তবে আপনার অ্যাকাউন্টে দেবো। তার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা আপনি নেবেন, নিয়ে কি করবেন, সে যখন টাকা চাবে, ওকে ফাইন, কোন কাজে লাগবে। সাপোজ ওই এজেন্সি 3,60,000 টাকা নেবে সৌদি, আপনার রোড ক্লিনার কাছে দেবে, বা 4 লাখ নিল, বা 5 লাখ, যেটা নিন, সে আপনার কাছে সাপোজ 6 লাখ চাইছে,
সেটাই আপনি দেন, ভালো কথা। কিন্তু কি করবেন, আজ কত লাগবে ওই অ্যাকাউন্টে দেন। আপনার যে লাভ, আপনি লোক পাঠাই তো 2 টাকা লাভ করবেন, সেটা আচ্ছা ঠিক আছে, সে লোকটা লাস্টে যাওয়ার আগে সেটা আপনি দেন, তার খরচ যখন সেটা ওইটা ওই অ্যাকাউন্টে দেন। এবং ড্রাইভার তাহলে আপনার কাছে টাকা দিছে, আপনাকে খুঁজে বেড়াবে কেন? আপনি ওই বৈধ রিক্রুটিং এজেন্সির ব্যাংকিং যে চ্যানেল, ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিবেন। এরপরে আপনার কাজ কি, যদি কোনো কারণে ওই দালাল প্রতারিত করে, এখান থেকে আপনি কনফার্মেশন নিয়ে গেছেন, সে তার সাব এজেন্ট হিসেবে কাজ করে, ওকে ফাইন। এখন আপনি কি করবেন, ওই এজেন্সির কাছে আবার আসবেন যে আপনি বলেছিলেন আপনার কথা মতো আপনার এই অ্যাকাউন্টে এত টাকা দিয়ে আপনার কনফার্মেশন মেসেজ জানাই দিয়েছি বা কল করে জানাইছি, সত্যতা নিশ্চিত করেছেন, এখন কেন আমার এই তারিখে ফ্লাইট হলো না, কবে হবে? সে কথা দিবে, এটা আবার লিখিত নেবেন, মৌখিক কোনো কিছু না। অ্যাপ্লিকেশন দিলে কোনো জায়গায় 2 কপি দিবেন, ওখানে যে দিয়েছেন তার একটা স্বাক্ষর নিয়ে নেবেন। এরপরে কি করবেন, যদি দেখেন যে সে সময় মতো না করে আপনাকে ঘোরাচ্ছে, অসহনীয় পর্যায়ে যাচ্ছে, আস্তে করে ওই যে প্রতিটা জেলায় একটা করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ওখানে এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দেন। ওই জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস অর্থাৎ সরকার তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেবে, কারণ সে কমিটেড আছে সরকারের কাছে, সে এই ধরনের অনিয়ম করবে না। আপনি দেখছেন কার বিরুদ্ধে, কার কাছে টাকা, কোন এজেন্সির কাছে জানেন না, অ্যাকচুয়ালি সে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নেওয়া কিনা বা গভর্নমেন্ট অনুমোদিত আরএলধারী এজেন্সি কিনা। আপনি দেখছেন একটা, আপনি রিক্রুটিং এজেন্সিতে না দিয়ে আপনি ট্রাভেল এজেন্সিতে, যার বিদেশে লোক পাঠানোর রাইটসই নাই এই কাজের বিষয়, সে আপনাকে ফ্লাইট কোথার থেকে দেবে, সে তো ভিজিট বিষয়ই দেবে, এবং ওইভাবে সে আপনাকে সিস্টেম করার চেষ্টা করবে। এই কারণে তো আপনি প্রতারিত হবেন। আবার কেউ কেউ বলেন যে 2 মাস ঠিকই কাজ দিছিল, পরে যাই ওই কাজ শেষ, এরপরে আর কাজ দিনই, পরে আর কথাও দিনই, খাওয়ারও দিচ্ছে না। আপনি যখন কন্ট্রাক্ট পেপারে সই করেন, একটা পেপার সই করে দিলেন, একবার কি পড়েন কয় মাসের কন্ট্রাক্টে আপনি যাচ্ছেন, কত টাকা লাগবে, খাবার কে দেবে, কত মাস থাকার ব্যবস্থা আপনার তারা দেবে, তারপরে কিভাবে থাকবেন, ওই কন্ট্রাক্ট শেষ হলে কন্ট্রাক্ট রিনিউ হবে কিনা, সেক্ষেত্রে কি করণীয়, এই প্রশ্নগুলো করবেন, এই তথ্যগুলো নেবেন, তাহলে প্রতারিত হবেন না। সংক্ষেপে আসি, অনেক কথা বলেছি, মেন এই পয়েন্টটা কি আকারে আপনারা মাথায় সেট করে নিন। অবশ্যই বিদেশ যাওয়ার আগে, অথবা যদি আপনার কেউ না থাকে, আমি আছি, যান কথা দিলাম, আমি হয়তো আপনার ভিসা চেক করার জন্য রাইট পারসন না, আমি আপনার ভিসা চেক করে দিতে পারবো না, কিন্তু আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন বা দালালের মাধ্যমে যাচ্ছেন, বেসিক এই প্রশ্নগুলো যে করবেন সঠিকতা যাচাইয়ের জন্য, বা কোন ভিসা কোথায় যাই আপনি চেক করতে পারবেন, এই কথাগুলো আমি আপনার দিলাম। আমি আপনারা এই ওয়েতে গেলে এটা বের করতে পারবেন। আমাকে খুঁজে বের করুন, অথবা আমার ভিডিও দেখে ওখানে কমেন্টস করুন, আমি উত্তর দেবো। একটা কমেন্টস দিবেন কি কি চাচ্ছেন, ওইটা প্রশ্ন করবেন না। আমি কারোর প্রশ্নের উত্তর ইন্ডিভিজুয়ালি সারাদিন বসে বসে দেওয়ার মতো সময় বা সুযোগ ইচ্ছা কোনোটাই নাই। আপনার ভিডিও লাগবে এক বিষয়ের উপরে, বলবেন, আমি ওই বিষয় করে ছেড়ে দিব। যতগুলো প্রশ্ন আপনার আছে অতগুলো প্রশ্ন উত্তর আমি ওই ভিডিওতে দিয়ে ছেড়ে দিব। আমি নতুন শুরু করেছি, হয়তো লাইভের অপশন থাকলে আমি অবশ্যই লাইভে আসতাম, ইনস্ট্যান্ট আমি প্রশ্নের উত্তর দিতাম। 2 মাস না গেলে লাইভ সেশনটা চালু হবে না। আমি বলে দিচ্ছি, যদি কেউ কোনো প্রশ্ন করতে চান, জানতে চান, ক্ষুদ্র জ্ঞানে সূক্ষ্ম জ্ঞানে যতটুকু শিখেছি জেনেছি, চেষ্টা করবো আপনাদের মাঝে দেওয়ার। আপনারা বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই বেসিক এই জিনিসটুকু আপাতত করেন। 3 দিনের ট্রেনিং মাস্ট বি করেন। এরপরে ভিসা তার দেওয়ার এখতিয়ার আছে কিনা, বা সে রাইট পারসন কিনা ওই দেশ নিয়ে কাজ করার জন্য বের করেন। দেন টাকা দেওয়ার ক্ষেত্রে এইভাবে দেন, কন্ট্যাক্টের মাধ্যমে করেন। একটু সচেতন হন। আপনি সচেতন না, বাড়ির পাশে যে বোঝেন তার ক্ষেত্রে একটু বোঝেন। আপনারা আমি যদি শুনি বিদেশ যাই, ওই আমার সাথে চলে যাইতে পারে, ও যদি ওই দেশে পৌঁছে যায় আমি যাইতে পারবো না, শিক্ষিত, এই অহংকার, এই পাপ, এই ধরনের হীন মনোমানসিকতা দূরে সবাই। আপনার সাথে যদি আরেকটা লোক যেতে পারে, আলহামদুলিল্লাহ বলা, সেখানে আপনার দ্বারা যদি একটা লোকের উপকার হয়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনার হক আল্লাহ যেটা দেশে, ওটা আপনারই থাকবে, ওটা অন্য কেউ খেতে পারবে না। এই সপ্তাহে অনেকের কথা দিয়েছিলাম অস্ট্রেলিয়া নিয়ে, যে তাদের কিভাবে ভিসা চেক করবে। আসলে দুঃখিত যে আমি
একটা ওয়েতে আগাছিলাম যে আপনাদের ইনস্ট্যান্ট সেবাটা নিশ্চিত করার জন্য কোনো তথ্য বা উপাত্ত আমি পাই কিনা। আমার শারীরিক অসুস্থতার জন্য এবং গলার সমস্যার কারণে যাকে ফোন দিন এখন সে কথাটা ঠিকমতো শুনতে পাচ্ছিল না। যাক, এই কারণে আমি কমনলি বুঝাইতে পারিনি বা দু এক জায়গায় দৌড়াইও আমি টাইমে কাভার করে পারতেছি না। তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদের এই সপ্তাহে সেবাটা দেওয়ার পারলাম না সংস্কৃতিকরণ। তবে আপনারা চাইলে ভিসার যে নর্মাল ওয়ে বা প্রসেস বা প্রতিটা দেশের কোন দেশের কি ভিসা এটা কিন্তু ওয়েবসাইটে থাকে, সেই দেশের অ্যাকচুয়াল ওয়েবসাইট কি আপনি কিন্তু জানবেন না। কিন্তু ওই দেশের ফরেন মিনিস্ট্রিতে ঘাটে যদি ওই ধারাবাহিকতায় যদি আপনি ইন্ডিভিজুয়ালি মন্ত্রণালয়ে যান, যদি কেউ নকল ওয়েবসাইট বানায়ে ওখানে আপনার ভিসাটা আপলোড দিয়েও থাকে, ওই অ্যাঙ্গেলে কিন্তু আপনি আসল যে ওয়েবসাইটটা আছে সেখানে পৌঁছতে পারবেন। আমি আপনার ভিসা হয়তো বা চেক করে দিতে পারবো না, ওই ওয়েবসাইটটা তোমার ধরাই দিতে পারবো, ওখানে আপনি চেক করে নেন। ই ভিসা কিউআর কোড স্ক্যান করলেই তো